ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখানে অলরেডি একটা ছোট্ট মতো রথ এসে গেছে বা আমাদের বাড়ির সামনে। আর আজ হলো আমাদের ঘরের সামনে যে দুর্গাপুজো তার খুঁটি পুজো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কারণ সুপারি গাছের আড়াল হয়ে গেছে। আর এখানে সোনামা দেখতে থাকো ব্লগটা। টেবিলটা টেনে এনেছে, এনে এখানে রান্না হচ্ছে। আমার কি রান্না করছো? হ্যাঁ, কি রান্না হচ্ছে? জল দিতে হবে, জল দিও না কড়াই। এ বাবা, কি রান্না হচ্ছে? চু চু, কি রান্না হচ্ছে? কি রান্না করছো বলো? হ্যাঁ, ও মা, এটা কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? এটা কি মাছ না মাংস? এটা কি রান্না হবে? চো চো, তোমরা দেখতেই পেলে সোনামা কেমন রান্না করছিল। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে পটলের দই পটল আর তার সাথে চিকেন কষা। তো চলো ঝটপট করে খেয়ে দিয়ে মেলার দিকে যাব। তার জন্য আর রান্না বান্না দেখায়নি, নাহলে ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যেত। বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, দেখো আমরা বেরিয়ে পড়েছি। দেখি দেখি একটু দেখাও দেখাও, এদিকে দেখো, এদিকে করো। এইখানটা এটা লাগাতে হবে, লাগালে ওদিক ওদিক মেলাটা ঘুরে নেবো। না গেলে তুমি যাবে, তার আগে চলে যাবে নাকি? হ্যাঁ, ওরা আর কি নেবে, শুধু ওর চিন্তা। সে এদিক ওদিক দেখছে শুধু মাম্মা। এদিকে দেখ মাম্মা। আজ মেলাতে স্পেশাল জিনিসটা হচ্ছে জিলিপি। দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। রথের মেলায় জিলিপি গজা না খেলে জগন্নাথ দেব পাপ দেবে। দেখো এখানে সুন্দরভাবে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আমরা আগে থাকতে বলে দিচ্ছি, কারণ একটু পরে যা ভিড় হবে, এখন তো দেখছো ফাঁকা ফাঁকা, আর তাই জন্য আমরা এখনই নিয়ে নিচ্ছি, আগে থাকতে বলে রাখছি আর কি। আর এখন দেখো পুরো মেলা ফাঁকা, আর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো তখন। পাইপ ঢোকো, পাইপটা করে দাও। টানো জোরে টানো। রথ কমিটির প্রতিটি সদস্যের কাছে কত গো? 20 টাকা। বিনীতভাবে অনুরোধ, আপনারা যারা। আর এখন দেখো এই যে দোকানগুলোতে সব ঘুরছি। দোকান তো দু একটা দোকান এখনো খোলাই হয়নি, তার মধ্যে আমরা চলে এসেছি মেলাতে। এখন একদম একটু ফাঁকা ফাঁকা, তোমাদেরকে যেটা বলছিলাম। আর একটু পরে তো ভিড় হবেই, তার আগে চলো ঘুরে নেওয়া যাক মেলাটা। আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরবো, মেলায় এসে ঠেলা খাবো না, ফাঁকায় ঘুরে ঘরে চলে যাব। তার জন্যই একটু তাড়াতাড়ি আসা। যাই হোক, অনেকে আছে আবার মেলায় গিয়ে না ঠেলা খেলে, মানে এটা কথার কথা বলে মেলায় গেলেই ঠেলা খেতে হয়। আর যাই হোক, এখানে দেখো কত রকমের দোকানপাট বসেছে। আর আমরা এখন হেঁটে যাচ্ছি, দোকান দেখছি। আর এই কাকুটা চিনতে পারছো, আমি এনার কাছেই ফুচকা খাই, আমাদের পাড়া থেকেই এখানে দোকান দিতে এসেছে। যাই হোক, এনার কাছে ফুচকা খেতে চলে এসেছি। সোনামা তো দেখতেই পাচ্ছ, পাকা বুড়ি আমার, পাতা নিয়ে নিয়েছে। আর ফুচকা দাদা বলছে যে আমার তো বড় খরিদ্দারকে আগে ছেড়ে দিই, তারপরে তোমাদেরকে দেবো। ওরটা আগে দিচ্ছে। এই যে ফুচকার মধ্যে ছোলা মটর ঝুরি ভাজা দিয়ে ওকে দিচ্ছে। এই যে
দেখো সুন্দরভাবে ফুচকাটাকে ওকে বানিয়ে দিচ্ছে। ও তো আগে এসে পাতায় নিয়ে নিয়েছে, তার মধ্যে এই যে ফুচকা নিচ্ছে। দেখো কেমনভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছ? আর আজ এখানে না ফুচকাটা একদম পুরো প্লেন নিরামিষ, কোনো পেঁয়াজ টিয়াজ দেওয়া নেই, কারণ এখানে রথের জন্য, তার জন্য নিরামিষ হয়েছে। যাই হোক, ফুচকাটা বেশ মোটামুটি ভালোই বানিয়েছিল। তো চলো এখন সোনামার অবস্থা দেখো। ক টাকা? উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন কৃষ্ণা কর্মকার মাদুর হাই স্কুল। কোনটা নেবে নাও? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় আচ্ছা স্থান নাও। অধিকার করেছেন অরিন্দম দেবনাথ মাদুর হাই স্কুল। তৃতীয় স্থান আর দেখো দেখো মেয়েদের তো এই সব জিনিস দেখলেই দাঁড়িয়ে পড়া চাই। তো চলো দেখছিলাম একটু, তারপরে এখান দিয়ে সোনামার জন্য একটা কুকুর কিনে নিলাম। সোনামা অ্যাকচুয়ালি বাঘ খুঁজছিল, বাঘ আর পুতুল পেলাম না টেডি, তার জন্য একটা ছোট্ট মতো কুকুর নিয়ে নিলাম। চলো আর কি নেওয়া যায় দেখা যাক সোনামায়ের জন্য। সোনামা তো যেটা মানে সব কিছুই ওর লাগবে, সব দিকেই হাত বাড়াচ্ছে। আর এই যে কাঁটা চামচ আর এমনি প্লাস্টিকের চামচ, কাঁটা চামচ আর এমনি চামচ খুঁজছিলাম, কারণ স্টিল দিয়ে খেতে গেলে বাই চান্স গেঁথে টেতে যেতে পারে, কিন্তু পেলামই না কাঁটা চামচ। এমনি চামচই পেয়েছিলাম প্লাস্টিকের, সেটাই নিয়ে নিয়েছি। আর চলো আর কি নেওয়া যায় দেখা যাক। তারপরে এর মধ্যে থেকে একটা জালি দেখে নিলাম, দেখে নিয়ে আর চলো এবার অন্য কিছু কেনা যাক। ঝটপট করে যাই, গিয়ে আর খুব সুন্দর সুন্দর প্লেটগুলো ছিল দেখছিলাম। দেখো প্লেটগুলো কি দারুণ দারুণ না, বেশ ভালো লাগছিলো। নিলাম না, বললাম ভাব থাক আর পরে নেব, এইরকম ভেবে আর নিলাম না। চলো যাওয়া যাক আর দেখা যাক কী নেওয়া যায়। চলো চলো, ওই যে হ্রদ এসছে, তা আমিও গেলাম, গিয়ে একটু রথ টেনে নিলাম। সামনে দেখো আগে ঝাড় দিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে একটু রথের দড়ি ধরে টানলাম আমি আর সোনামা, ব্যাস। আর এখন তো প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তা রথ দেখতে এসে রথের দড়ি না টানলে কিন্তু ঠিকঠাক রথ দেখা হয় না, তাই না বলো? তো চলো রথের দড়ি তো টেনে নিলাম। আর এখন তো প্রচুর ভিড় হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ লোকের সমাগম। আর তার জন্য আমরা এবারে একটু বেরিয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না মেলায়। ব্যাস আমাদের প্রায় হয়েই গেছে কেনাকাটা, টুকিটাকি যা কেনার কেনা হয়ে গেছে। এবারে চলে যাব, আগে রথটা যাক সামনে। তা এখন দেখো সোনামা সামনে বেলুন নিয়ে বসে গেছে। ও দাদা, আরে জানে না ভেঙে যায়, একটু সাবধানে দেবে। বলেছি কেনাকাটা করে আর রথটা এখানেই দাঁড়িয়ে থাকে, তাই এখানে চলে এসেছি, একটু সোনামাকে প্রণাম করাবো আর একটু প্রণাম টনাম করে বেরিয়ে যাব, এই জন্য এখানে আসা। তা ওখানে প্রণাম টনাম করে চলে যাব। বাইকের কাছে চলে এসেছি, একটা ব্যাগ ভর্তি, ওদিকে একটা চালা কিনে নিয়েছি, মুড়ি চালা, তার সঙ্গে সোনামা বেলুনটা ধরে বসে আছে। আর সোনামায়ের একটা কি দেখতে পেয়েছে পুতুল, সেটা ওর পাপা আনতে গেছে। তা আমি আর সোনামা এখানে দাঁড়িয়ে আছি, চলো বাড়ির দিকে যাব। আর ভালো লাগছে না, এত গরম হচ্ছে, আর সোনামাকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে, আর দেখেছো তার মধ্যে সোনামা এটা ফেলেই দিল বেলুনটা নিয়ে খেলতে খেলতে। ওর বারণ করছি কথাই শুনছে না, তা দেখো কি করছে, আর দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করছে। তারপরে কাকিমাদের বাড়িতে এলাম, একটু ভাবলাম ঘুরে যাই। আর রিঙ্কি এখন ঢাকাই পরোটা খাচ্ছে। আর সোনামা এখন বলছে পিসি নাও তোমার ফোন। আর কাকিমাদের বাড়িতে কি লাল পিঁমড়ে হয়েছে বাপরে বাপ, খালি গায়ে কামড়াচ্ছে, দেয়াল দেয়াল দিয়ে আসছে। আর রিঙ্কির গায়ে বাই ছিল, তার জন্য এসে বলছে কি হলো দেখো তো। আর এখানে সোনামা এত দুষ্টুমি করছে। আর এই যে সোনা এসেছে, সঞ্জুর বউ, আর মানে আমার যা হবে। আর এখানে সোনামা খেলছে দেখো। আর আমরা এখন চলে এসেছি রোল বানাতে। কাকিমা বললো চলো, আজকে কাকিমারা কেউ এখনও রথ দেখতে যায়নি, যাবে না কাকিমারা, বললো ঘরের মধ্যেই রোল বানাচ্ছি। কাকিমা বললো আমি বেলে দিচ্ছি, তুমি একটু শিখে দাও। তাই এখন রোল বানিয়ে নিচ্ছি ঘরেই একদম জমিয়ে রথের মতো রোল খাবো, তার জন্য ঘরেই রোল বানানো হচ্ছে। তা চলো ঝটপট করে রোলটা বানিয়ে খেয়ে দিয়ে আবার বাড়িতে যেতে হবে। ঠিক আছে, আসার এখানে কোনো কথাই ছিল না, প্ল্যানও ছিল না, হঠাৎ করেই চলে এলাম। ভাবলাম কাকু কাকিমাকে একটু জিলিপি খাওয়াই,
রথের জিলিপি তার জন্য। তা চলো একটু ঘুরেও গেলাম, সবার সাথে দেখাও হয়ে গেল, রবিবার সবাই ঘরে আছে। তাই হোক, চলো এখন এই যে তার মধ্যে রিঙ্কি, তোমাদের রিঙ্কির হাতটা দেখাচ্ছে। সবে আজকেরই ওর ব্যান্ডেজটা খোলা হয়েছে, যে প্লাস্টার করা ছিল। হাতটা দেখতে হচ্ছে পুরো ফুলে ছিল, দেখো আমার অবস্থা। আর এ একদিকে তেল দিচ্ছে আর একদিকে মেখে চলে যাচ্ছে। নতুন চাটুটা বের করে দিয়ে করতে হবে। রোল বানাই নেবো। রিঙ্কি ধর, আমরাই শুরু হয়ে গেছে। মা ভাত যাচ্ছি, চলে যাচ্ছি। চলো, এই যে বাড়িতে চলে এসেছি। আর মেলা থেকে কি কি কিনলাম, সোনা মায়েরই জিনিস কিনেছি, খেলনা যত। তা চলো দেখিয়ে দিই কি কি খেলনা কেনা হয়েছে। এই যে দেখো, ফার্স্ট এই হাঁসটা কিনেছে। তা আনতে আনতে তার একমাত্রে হাওয়া বের করে দিয়েছিল, আবার এটাকে হাওয়া দেওয়া হলো ফু দিয়ে। আর এখানে আমি একটা নিয়েছি ননস্টিক না, স্টিল আর লোহা পাঞ্চ আছে, এই তাওয়াটা নিয়েছি। আর তার সঙ্গে সোনামায়ের ব্যাট বল, ওই ব্যাট বল চাইছিল, তাই এই ব্যাট বল। আর এই যে এই ছোট্ট মতো কিউট মতো মুরগিটা দেখো, কি সুন্দর না, কিউট মতো। এটা মুরগির বাচ্চা। এই যে, আর এখানে আছে কি, এখানে এই যে জালি নিয়েছি, মেয়েদের কত কিছু লাগে। আর এই যে প্লাস্টিকের এই চামচগুলো নিয়েছি সোনামায়ের জন্য, তিনটেই বললো 20 টাকা। সোনামা স্টিলের চামচে খায়, আমার খুব ভয় লাগে, বাই চান্স লেগে টেগে যদি যায়, তার জন্য এই প্লাস্টিকের চামচগুলো নিয়েছি। আর চিচিঙ্গাটা মেলা থেকে নিইনি, এটা হচ্ছে কাকু কাকিমা দিয়ে এলো। আর এইটা হচ্ছে এই ঝুড়িটা নিয়েছি, মুড়ি চালা, হ্যাঁ মুড়ি চালাই বলে। এই মুড়ি চালাটা নিয়েছি, বেশ সুন্দর, দেখো কি সুন্দর না। আর এই যে দেখো, এইটা খুব সুন্দর কিউট মতো। সোনামা বলেছিল বাঘ নেবে, কিন্তু বাঘ একটাও টেডি দেখতে পায়নি, তার জন্য এই কুকুরটা নিয়েছি। ভাল লাগছে না, সুন্দর। আর এই যে এই কটনগুলো নেওয়া হয়েছে, এগুলো মেকআপ করতে আমার খুব সুবিধা হয়। আর আমার ব্রাশ ছিল না, ফার্স্ট টাইম এই ব্রাশটা নিলাম, কতটা ভালো হবে জানি না, লোকাল জিনিস তা নিলাম, ভাবলাম থাক ব্যবহার করে দেখব। এই যে নিয়েছি। আর রথের মেলার জিলিপি না হলে সম্পূর্ণ হবে না। এই যে দেখো জিলিপি এখানে আছে, আর বের করছি না। আর তোমাদের বাড়ি থেকে রোল টোল খেয়েছে না, আর ইচ্ছা করছে না যে এইসব বের করে খাই। আর এই মালপোয়াটা দেখেই না খুব খেতে ইচ্ছা করছিল। আর আমি কিছু মানে এই কদিন হয়েছে একটু মিষ্টিটা কম খাচ্ছি না বললে চলে, কিন্তু মালপোয়াটা দেখেই খেতে ইচ্ছা করছিল, তার জন্য বললাম নেব, হাত মিষ্টি চ্যাটচ্যাট করছে। তা এই যে এসেই মাত্র এদিকে মাংসটাকে আমি গরম বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাংসটা না বাইরেই ছিল, ফ্রিজে আর ঢোকায়নি। জানি তাড়াতাড়ি চলে আসবো, কাকিমাদের ওখানে যাবো, কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে গেছি। তা কাকিমাদের বাড়ি গেলাম, ঘুরলাম ফিরলাম, খেলাম দিলাম, আর চলে এসেছি। আজকের মতো ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে না লাগছে। অবশ্যই কমেন্ট করে জানবেন কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে খেলাগুলোর মধ্যে। ঠিক আছে, তা চলো আজকের মতো টাটা, গুড নাইট। এখন বাজে 8টা, টাটা।